নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তবে আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না গো। বৃহস্পতিবার তো, আর এই কনকনে ঠান্ডায় না অনেক বেলায় পুজো টুজো করে আমি বড্ড ক্লান্ত হয়ে আছি। ওই জন্য সোফায় শুয়ে শুয়ে আজকে আমি ভিডিওটা করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সন্দীপ। সন্দীপ সন্দীপ মিত্র চ্যানেল থেকে যে লাইভটা করেছে, সেই লাইভ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বেশি কিছু না, একেবারে ছোট্ট ভিডিও করব, কারণ আমি আজকে একটু বেশ ক্লান্ত হয়ে আছি। তো যাই হোক, চলো ঢুকে যাই মূল পর্বে। সন্দীপের বক্তব্য অনুযায়ী আমি দেখো পুরো লাইভটা নিয়ে আমি কিছু বলবো না এখন, ওটা আর একদিন আবার ভিডিও করব। যেহেতু ক্লান্ত লাগছে তো ওই জন্য হালকার ওপরে একটু ছোট্ট ভিডিও না দিলেই নয়, তাই দিতে এলাম। তো লাইভটায় দু একটি কথা আমার খুবই কানে লেগেছে। দেখো, সন্দীপের কাছে বুঝতেই পারছো ভীষণ কাশি হচ্ছে, আর শুয়ে থাকলে আরও বেশি হয়, কিন্তু আমার বসতে ইচ্ছা করছে না। তো যাই হোক, লাইভে সন্দীপের দুই একটা কথার ওপরে, মানে কথার ওপরে না, দু একটা কথা নিয়ে আমি বলবো, ভিডিও করছি। সন্দীপের কথা অনুযায়ী আমার সেখানে একটু অবজেকশন অবশ্যই আছে। দেখো, পৃথিবীতে একটা বাচ্চা জন্ম নেয় শুধু বাবার দ্বারা হয় না, শুধু মায়ের দ্বারা হয় না। একটি পুরুষ এবং একটি নারীর মিলিত এবং খুব আন্তরিকভাবে সেই অবস্থা, মানে মিলিত অবস্থায় তাদের তখন একটি, এবং অবশ্যই পরিকল্পিত যদি হয়, পরিকল্পিত হওয়া অবশ্যই দরকার, সেই অবস্থায় তারা বাচ্চা চাইছে, তবেই তারা বাচ্চা গ্রহণ করে সেই মুহূর্তে। সেটা অত্যন্ত আনন্দকর এবং খুব পুণ্যের ব্যাপার। কারণ এরম ঘটনা যখন রাস্তাঘাটে হয়, বা এরকম ধর্ষণ নামক যে বিষয়টা হয়, তখন দেখবে অনেক বাচ্চা দেখবে তোমরা ডাস্টবিনে পড়ে থাকে। সেটা কিন্তু পুণ্য নয়, সেটা পাপ কর্ম। কিন্তু একটা স্বামী স্ত্রী যখন তাদের মানে পরিকল্পনা করে বাচ্চা আনে বিবাহিত জীবনে, তখন সেটা পুণ্যের হয়। কিন্তু এক্ষেত্রে সন্দীপ আর টিনার বিষয়টা হচ্ছে আলাদা। কেউই তারা পরিকল্পনা করে কৃষাণুকে পৃথিবীতে আনেনি। সন্দীপের কথা অনুযায়ী বাচ্চাটা আমার। কি করে হয়, কি করে হয় সন্দীপ? তুমি কি করে হয় এই বিষয়টা যদি একটু ডিক্লেয়ার করো, তাহলে মনে হয় তুমি একটা সততার প্রতীক বলে যে আজ 3 বছর ধরে নিজেকে জাহির করছো, তাহলে সেই জায়গাটা বেশ খানিকটা ক্লিয়ার করতে পারো, এবং তোমার পক্ষেই সুবিধা হবে, আমাদের কাউরির কিচ্ছু যাবে আসবে না। কারণ তোমার আর টিনার ইচ্ছা অনুযায়ী তো পৃথিবীতে কৃষাণুর জন্ম হয়েছে, তাই না? তারপরে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কত কিছু হয়েছে, আমরা তো কেউ দেখতে যাইনি ভাই। হ্যাঁ, যেখানে বলছিলাম, তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই বাচ্চাটা একা তোমার বলে যে জাহির করলে লাইভে, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তুমি কি কোন সেন্সে করলে? আমি বুঝতে পারছি তুমি কোন সেন্সে করেছো। তুমি চাইছিলে, মানে তোমার বক্তব্য হচ্ছে যে বাচ্চাটাকে যেহেতু ও দেখভাল করেনি, দায়িত্ব নেয়নি, ওর মতন আলাদা চলে গেছে, টিনুর কথা বলছি, চলে গেছে, সেখানে দাঁড়িয়ে কেন ও আবার মা কিসের? আমি তো একাই বাবা, মানে আমি তো একাই ওর বাবা মা সব। আমার বাবা, মানে ওর ঠাম্মি বড়দা, আমরাই সব, এবং আমি সব। কি করে হয় বলো তো? এমনি এমনি চলে গেল, এমনি এমনি চলে গেল টিনু। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে আমরা এত 2.5 বছর হলো তো, 2.5 বছর, 2.5 বছর ধরে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই জানি, ডেলি ব্লগাররা জানে, ইউটিউবাররা জানে তোমাদের মধ্যে কী ক্যাচাল হয়েছে 2.5 বছর ধরে যা হয়েছে। তারপরেও তুমি কি করে লাইভ করে এসে বলতে বসলে যে বাচ্চাটা আমার একার? তুমি কি এর জন্য দায়ী নও?
তুমি নিজেকে কি করে সাধু মনে করো? মানে তোমাদের বিবাহিত জীবন যা শুনেছি 5 বছর, তারপরে কৃষাণু হলো। 2.5 বছর পর্যন্ত টিনু ছিল। কৃষাণুর 2.5 বছরে জন্ম দেওয়ার পর থেকে কৃষাণুর দেখভাল পুরো টিনুই করেছে, এবং তোমরা সবাই করেছো, যেটা সব বাড়িতেই হয়। নতুনত্ব কিচ্ছু কোথাও ছিল না, যেটা সব নর্মালি ব্যাপার। কিন্তু সেখানে একটি কৃষাণুর মা করেছে, করেছে, অবশ্যই করেছে। আমরা দেখেছি ব্লগে, তোমাদের ব্লগে, মাই ভিলেজ লাইফ টিনাতে দেখেছি। তারপরে তোমাদের যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে সে চলে যেতে বাধ্য হলো না নিজে গেল, সে বিষয়ে আজকে আমি কোনো বক্তব্য রাখবো না। আমার অবজেকশনের কারণ যেটা, সেটা পরিষ্কার বললাম। বাচ্চা তোমার এবং টিনুর। কৃষাণুর বাবা হচ্ছ তুমি, মা হচ্ছে টিনু। এরপরে বনিবনা হয়নি সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেই প্রসঙ্গের সাথে এই এত বড় সত্যিটা তো তুমি গুলিয়ে ফেলতে পারো না। পারো কি? তুমি গুলিয়ে ফেলো, আমরা তো গুলোতে দেবো না, কখনোই দেবো না। সে তার মা, এখনো পর্যন্ত সে তার মা। এবং সৌমালি বলেছে যে তুই এক বাচ্চার মাকে নিয়ে কিভাবে এইরকম নোংরামি করিস। রাস্তায় কোনো মহিলা বিপদে পড়লেও ছুটে যায় ছেলেরা বাঁচাবার জন্য, আর তুই নিজের সন্তানের মাকে নিয়ে কি করে এই নোংরামি করিস। বলেছে কিন্তু তোমারই দিদি, তোমারই রক্তের সম্পর্কের দিদি। তুমি রক্তের কথা বললে না, রক্তের সম্পর্কের দিদি। তোমরা তো তাকেও ইগনোর করেছো, অস্বীকার করেছো। তাহলে আমার মনে হয় রক্তের ব্যাপারটা নিয়ে তোমার খুব একটা মাথা ঘামানোর দরকার আর নেই। ওটা হয়ে গেছে, ওটা ধামাচাপা পড়ে গেছে বাবু, ধামাচাপা পড়ে গেছে। তুমি ভুললেও আমরা তো ভুলতে পারবো না। আমার স্মরণ শক্তিটা একটু বেশি, জানো তো, একটু বেশি মনে করি। কারণ তোমার থেকে বয়সেও তো বড়, স্বাভাবিক। অভিজ্ঞতাও বড়, হ্যাঁ তাই না? অভিজ্ঞতাতেও অনেকটা বেশি। সেখানে দাঁড়িয়ে আমি কখনোই তোমার এই ক্ষুদ্রতম বুদ্ধি দিয়ে এই রক্তের মানে এত বড় একটা সম্পর্কের কথা এভাবে তো আমি অগ্রাহ্য বা অস্বীকার করতে পারবো না। তার চেয়ে মনে হয় তুমি এই ধরনের সম্পর্ক নিয়ে খুব একটা আলোচনা করো না, আলোচনা করো না। আর বাকি রইল, হ্যাঁ, যারা বলছে, টিনুর হয়ে বলছে যে বাচ্চার মানে তুমি বলছো যে 3 বছর আগেকার টিনুর যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, 2.5 বছর পর দিয়েছে, তুমি তখন হেসে বলেছিলে এগুলো নাটক, নাটক, এগুলো সব নাটক। তাহলে তোমার লাইভেও তো তুমি বললে, তাহলে এখন আমি এটাকে কি বলবো? এটাও তো নাটক, তাই না? হ্যাঁ, একই জিনিস যদি টিনু করলে যদি নাটক হয়, তুমি করলে কি করে এটা বাস্তব হবে? তুমি করলে এটা নাটক হবে না কেন? আমার কাছে ভাই দুটোই নাটক। তোমারটাও নাটক, টিনুরটাও নাটক, একদম পরিষ্কার নাটক। সুতরাং নাটক করে কৃষাণুর লাইফটা নষ্ট করো না। ওকে একটু ঠিক মতন এডুকেশন দাও। কারণ তোমরাই যখন দেখভালের দায়িত্ব নিয়েছো, বিশেষ করে পুত্র সন্তান বলে, কন্যা সন্তান হলে এতদিন কবে টিনুর সাথে লটর পটর করতো। আবার তুমি বলছো ইউটিউব করে কোথার থেকে খাচ্ছে? ইউটিউব তোমার দিদি শিখিয়েছে তোমাকে, তুমি শেখাওনি, তুমি টিনুকে শেখাওনি। বরঞ্চ তোমার দিদি যখন এই ইউটিউবের ব্যাপারে প্রথম তোমাদের বাতকুল্লার বাড়িতে আলোচনা করছিল, সে ভিডিওগুলো জানো তো আমার কাছে আছে, চাইলে দিতে পারি। কিন্তু আমি এইসব মানে প্রমাণ নিয়ে কন্ট্রোভার্সি করা পছন্দ করি না। আমি সেই ক্রিয়েটারও নই, প্রমাণ দিয়ে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে এত আমি দুর্বল ক্রিয়েটার নই। আমার কথার মাধ্যমেই যথেষ্ট। এত এত নরম বা এত দুর্বল, এত প্রমাণ দিয়ে ভিডিও করতে হবে, আই ডোন্ট কেয়ার। আমি এত দুর্বল নই। সুতরাং সৌমালি শিখিয়েছে। তখন টিনুর বেশি ইচ্ছা ছিল, তোমার ইচ্ছা ছিল না ইউটিউব শেখার। তোমার দিদি তখন পরিষ্কার বলেছিল যে আমার ভাইয়ের বউয়ের আছে, আমার ভাইয়ের ইচ্ছা নেই। আজকে তুমি এই ইউটিউবটাকেই সার করে দাঁড়িয়েছো, কারণ তোমার আর কোনো, এখন তোমার পুকুরে মাছ ধরছো, দেখছো পুকুরের কী অবস্থা, তুমি তো আর জেলে নাও। সুতরাং ওটা শৌখিন মাছ ধরা, ওটা চাষ নয়।
মৎস্যজীবী বলা যায় না। তুমি চাষ মানে জেলে নাও, তুমি মাছের চাষ করে তুমি ভেরি করলে আলাদা হতো, ভেরি লিজ নিলেও আলাদা বোঝাতো। সেখান থেকে তুমি কোনো ধার থেকেই নাও। সুতরাং ওটা যেটা করছো, নিজেদের পুকুরের মাছ নিজেরা তুলে খাচ্ছ, ওটার একটা বিশাল আনন্দ। ওটা যারা করছে তারাই জানে। নিজেদের বাগানের বেগুন তুলছো, এটা যাদের যাদের আছে তারাই বুঝবে যে এ কী বিশাল আনন্দ। সেই সব নিয়ে আমার কথা নেই। কথা হচ্ছে ইউটিউবটা কিন্তু যে বিষয় দুটো নিয়ে বললাম, একটা হচ্ছে রক্তর বিষয়, আর একটা ইউটিউব তুমি করে দিয়েছিলে আবার হাসালে, আবার লোক হাসালে কেন ভাই? খাচ্ছিল তাতে দাঁত বুনে, কাল হলো তার এড়ে কিনে। একটা প্রচলিত প্রথা আছে জানো তো, তোমার হয়েছে তাই। তোমার দিদি শিখিয়েছিল, তুমি আজকে সব অস্বীকার করলে। তাহলে তুমিও তো রক্তের সম্পর্ককে পুরো টোটালি তোমরা তিনজন অস্বীকার করেছো, তুমি, তোমার বাবা মা। সেখানে টিনু করলে অসুবিধা কোথায়? টিনুকে যখন ওই বাড়ির থেকে মানে চলে আসতে হয়েছিল, তো তার নিজের পায়ের তলায় মাটি ছিল না, সে কী করে কৃষাণুর দায়িত্ব নেবে বলো? সে তো নিজে সেফ জোনে থেকে দেখেছে, মানে সে নিজে দেখেছে দাঁড়িয়ে যে আমার বাচ্চা সেফ জোনে আছে। কী করে তার বাচ্চাটাকে সেই মুহূর্তে নেবে? তারপরের কথা, হ্যাঁ অবশ্যই মা তার যদি তাগাদা থাকতো পেতো, কিন্তু সেই ইউটিউব করে যে এখন চালাচ্ছে, সেটা তোমার দৌলতে নাই, তোমার অনেক আগে সৌমালির দৌলতে। সৌমালির থেকেই টিনা শিখেছে। তুমি এখন তারপর থেকে টিনার কাছ থেকে দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছো, নিয়ে তারপরে তুমি তোমার মতন এখন অতিরিক্ত ভালো তোমার এডিটিং। দেখো, যেটা ভালো সেটা ভালো বলার ক্ষমতা আমি রাখি, যেটা খারাপ সেটা খারাপ বলার ক্ষমতাও আমি রাখি, জানো তো। এমনি এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়নি। সুতরাং ইউটিউব তুমি করে দাওনি, ওটা সৌমালি করে দিয়েছে। আর তোমার থেকে অনেক বেশি আগ্রহ ছিল টিনুর। তুমি তো অনেক পরে এসছো, তুমি তো করতেই চাইতে না। এখন তোমার বাঁচার একটাই পথ, এবং নেশা পেশা যাই বলো সেটা কিষাণুকেও শেখাচ্ছ। কিষাণুর এডুকেশনের থেকে বেশি ইউটিউব চ্যানেলের প্রতি ঝোঁক হয়েছে, সে বিষয়েও তোমার ভালোবাসার লোকরা বলছে, কিন্তু তুমি সেগুলো তো যাই হোক, সেগুলো তুমি উড়িয়ে দিতেই পছন্দ করো, সে তোমার ব্যক্তিগত কারণ। কিন্তু উড়িয়ে দিলেই কৃষাণুর ভবিষ্যৎ ভালো হবে না, বরঞ্চ গুরুত্ব দিলে কৃষাণুর ভবিষ্যৎ ভালো হতো। এই বিষয়গুলো নিয়ে একটু ভেবো। আজকে টিনা করে খাচ্ছে সৌমালির জন্য, তোমার জন্য নয়। আর তুমিও করে খাচ্ছ সৌমালির জন্য, টিনুর জন্য নয়। বোঝাতে পারলাম? সুতরাং যা বলবে নিজেকে হুনু মনে করে বলতে বসো না। আমি দেখছি ওয়াইটিতে বেশ যখন যে ভিডিও করে বা কন্ট্রোভার্সি করে বা লাইভ করে, নিজেদেরকে হুনু মনে করে আর সতী মনে করে। হাসি পায় দেখে। এত যাদের গন্ধ, তারা নিজেদেরকে কি করে, মানে অন্যের গুয়ের গন্ধতে পটি করেছে। ভাই, পটিতে তো সবার গন্ধ হয়, কার পটিতে গন্ধ না হয় বলতে পারবো? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কৃষাণু অবশ্যই দুজনের সন্তান, তোমার আর টিনুর। তুমি অস্বীকার করলেও অস্বীকার করা যাবে না, কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আজকে তুমি বলতেই পারো টিনু উড়ে বেড়াচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কোনো ধার থেকে তুমি একাই বাবা, তুমিই টিনুকে শিখিয়েছো তাই টিনু আজকে করে খাচ্ছে না? দুটোই গলত, দুটোই ভুল বললে। ওই জন্য যখনই লাইভ করবে ভাবনা চিন্তা করে করো, কারণ তোমাদের মুখের কথা, মানে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি তাদের মুখের কথা ফসকালেই সেটা তীর সম অন্যের ক্যাচ করে, আর সেটা নিয়েই তখন ভিডিও করা হয়। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বছরের প্রথম দিন, গুড নাইট, টাটা।